This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. শুক্রবার আসানসোল উত্তর বিধানসভার বিজেপি প্রার্থী কৃষ্ণেন্দু মুখার্জি আসানসোলের বিএনআর এবং আপকার গার্ডেনের এলাকায় বাড়ি বাড়ি প্রচার করেন। তার সঙ্গে ছিলেন বহু বিজেপির কর্মী সমর্থকরা। কৃষ্ণেন্দু মুখার্জি বলেন যে সাধারণ মানুষের ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে এবং ওনারাও চাইছেন যাতে বিজেপির সরকার 2026-এ গঠন করতে পারে। মাননীয় নরেন্দ্র মোদী গোটা ভারতবর্ষের যে মানচিত্র পৃথিবীতে এখন নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লগ্ন বিশ্বগুরু হওয়ার পথে এগোচ্ছে। 21টা রাজ্যে ভারতীয় জনতা পার্টির সরকার রয়েছে। সেই রাজ্যগুলো গেলেই আপনি দেখতে পাবেন যে সেখানের শিল্প তালুকগুলোর কীরকম অবস্থা, সেখানে ইন্ডাস্ট্রি কীরকমভাবে বেড়েছে, গ্রোথ রেটটা কীরকম আছে। আর 34 বছর বাম শাসন আর এই 15 বছর তৃণমূল শাসনে আসানসোল শিল্পাঞ্চলের যে শিল্প তালুকগুলো ছিল, যে যে ছোট বড় মাঝারি ভারী শিল্প ছিল, সব শেষ মোটামুটি। এখন এই অবস্থার মধ্যে নরেন্দ্র মোদীজি কাল এসছে এবং ওনার যে বক্তব্য, ওনার ভাষণের পর আমরা জানি যে 2026-এ সরকার তৈরি হওয়া খালি সময়ের অপেক্ষা। এই সরকার তৈরি হলে যেই শিল্প তালুকগুলো যে রুগ্ন অবস্থায় যেগুলো রয়েছে, সেখানে নতুন শিল্পের সম্ভাবনা তৈরি হবে, নতুন শিল্প তৈরি হবে। আপনারা জানেন সেল আইএসপিতে আধুনিকীকরণ এবং এক্সপেনশনের কাজ চলছে, শুরু হয়েছে। সেখানেও প্রায় 40,000 কোটি টাকা কেন্দ্র সরকারের ফান্ড সেখানে আসছে। এই আধুনিকীকরণের মাধ্যমে শিল্পের জোয়ার আসবে আমাদের শিল্পাঞ্চলে, যুব সমাজ হাসবে, যুব সমাজের কর্মসংস্থান হবে, নতুন শিল্প অনুসারী শিল্প তৈরি হবে এবং একটা এত বড় এত টাকার ইনভেস্টমেন্ট যখন হবে তখন আপনারা দেখবেন এখানেও কিন্তু নতুনভাবে অর্থনীতিটা চাঙ্গা হয়ে উঠবে। তো এটা সবটাই কেন্দ্র সরকারের টাকা এবং নরেন্দ্র মোদীর হাত ধরেই এটা হবে। এটা তো আগের কথা হলো। সরকার হয়ে যাওয়ার পর যে শিল্প তালুক যেখানে হয়েছে, যেমন রামকৃষ্ণ মিশনের পেছনে শিল্প তালুক, আপনি দেখবেন সেখানে যে ফ্যাক্টরিগুলো ছিল, সে ফ্যাক্টরিগুলোর কী অবস্থা, সব তো উঠে গেছে, বন্ধ হয়ে গেছে এদের এই দৌড়াতে। ওই জায়গাতেও আমরা নতুন করে শিল্প তৈরি করব, যে শিল্প বান্ধব পরিবেশ যেটা পশ্চিমবঙ্গে শেষ হয়ে গেছে। যে সমস্ত শিল্পপতিরা এখন আর এখানে ইনভেস্ট করে না, এখানে থাকে, তারা সমস্ত ইনভেস্টমেন্ট সব বাইরে, গুজরাট, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, হরিয়ানা, দিল্লি, এইসব জায়গায় সব চলে গেছে। তারা আবার পুনরায় ফিরে আসবে এবং এই যে তালুক, যে শিল্প তালুক ধ্বংস হয়ে গেছে, এই শিল্প তালুকটা আবার জেগে উঠবে এবং আমার আশা, এবং আশা নয় এটাই হবে, যে আসানসোল শিল্পাঞ্চলও আবার হাসবে, সমস্ত বন্ধ শিল্প কারখানাগুলো চালু হবে।